আমরা যারা মেয়েরা রয়েছি তারা সব সময় চায় বাড়ির কাছে যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে সব দিক সামলানো যায়। বিশেষ করে যারা বিবাহিত মহিলা তারা তো চানই যে ঘর সংসার এবং পাশাপাশি চাকরি এই তিনটেই যদি একসাথে ব্যালেন্স করা যায় তাহলে জীবনে যেন অনেক কিছু পাওয়া যায়। পাশাপাশি বলবো অবিবাহিত যারা মেয়ে রয়েছেন তারাও একইভাবে চায় যে বাড়ির কাছাকাছি যদি চাকরি হয় তাহলে মা বাবাকে দেখা যাবে এবং বাড়ির কাছে থাকা যাবে, কারণ দিনকাল যা পড়েছে সবেতেই ভয়। তো সেই কারণে আজকের ভিডিওতে মেয়েদের জন্য সেরা কয়েকটা সরকারি চাকরির খবর দেব, যেখানে পোস্টিং হবে বাড়ির কাছে এবং কম্পিটিশন হবে তুলনামূলক কম। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলোই কিন্তু বলবো। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের জন্য সেরা কয়েকটি সরকারি চাকরি, যেখানে বাড়ির কাছে পোস্টিং এবং তুলনামূলকভাবে কম্পিটিশন কম, যেখানে একটু ভালোভাবে যদি পড়া যায়, একটু ভালোভাবে যদি প্রিপারেশন নেওয়া যায়, স্ট্যাটিক ওয়েতে যদি প্রিপারেশন নেওয়া যায়, তাহলে সরকারি চাকরি হাতের মুঠোয় আসতে পারে। তো কি রেডি তো সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুটো চাকরি আসতে চলেছে এবং মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে আসতে চলেছে সেই দুটোই হলো পঞ্চায়েত এবং আইসিডিএস। তো পঞ্চায়েত যদি হয় তাহলে অবশ্যই আপনার বাড়ির কাছে পোস্টিং পড়বে, আপনার নিজের পঞ্চায়েতেও চাইলে পোস্টিং নিতে পারেন। এবং আইসিডিএস যদি হয় তাহলে সেখানে তো শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারে, কোনো পুরুষ ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে না। সুতরাং এখানে কম্পিটিশন অনেকটা কম। এবার আমি যদি বলি আইসিডিএস এর যে কর্মী সহায়িকা রয়েছে সেটা তো একদম নিজের বাড়ির কাছে যে স্কুল রয়েছে সেখানেই আপনি পোস্টিং পাবেন। এবং যদি বলি তাহলে সর্বসাকুল্যে হচ্ছে 3 কি 3.5 ঘন্টার ডিউটি, এবং 3 কি 3.5 ঘন্টার ডিউটি করে একটা কিন্তু চাকরি এবং পাশাপাশি সংসার বা জীবন পুরোটাই স্টেবল হয়ে যায়। তো সেই সমস্ত আলোচনাগুলোই আজকে করব এবং যে সমস্ত মেয়েরা রয়েছেন তাদের জন্যই এই ভিডিওটা। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত। এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েতে 11,154টি শূন্য পদে নিয়োগ হওয়ার কথা বলা হচ্ছে, যেখানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে 660টি এবং জেলা পরিষদে নিয়োগ হবে 558টি। অপরদিকে আইসিডিএস এর যদি বলি, আইসিডিএস এর ক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজারে নিয়োগ হবে 1000টি এবং আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কিন্তু 15,000 পদে নিয়োগ হতে চলেছে। সুতরাং এইগুলো কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত, না হলে পরবর্তীকালে গিয়ে হাত কামড়াতে হবে। তো হাত কামড়াতে যাতে না হয়, পরের কাছে যাতে টাকা চাইতে না হয়, তার জন্যই আজকের এই ভিডিওটা। তো কি শিক্ষাগত যোগ্যতা লাগে, কিভাবে প্রিপারেশন নেবেন, সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই যেটা ভয় থাকে যে বয়স, তো বয়স নিয়ে একটু আলোচনা করি। বয়সের ক্ষেত্রে যেহেতু এখন 5 বছর ছাড় দেওয়া হয়েছে, তাই 18 থেকে 45 বছর বয়স যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তারা আবেদন করতে পারছেন। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 18 থেকে 48 বছর এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। এবং এটা একইভাবে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও যেমন, আইসিডিএস এর ক্ষেত্রেও তেমন। সুতরাং যারা এই বয়সের মধ্যে আছেন তারা অবশ্যই ভাবে এই চাকরির ফর্মগুলো ফিল আপ করবেন এবং প্রস্তুতি নেবেন। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত নিয়ে। পঞ্চায়েতের বিভিন্ন পদ রয়েছে, সেই পদে যদি আমরা দেখি প্রথমেই হচ্ছে পঞ্চায়েত কর্মী, যার হচ্ছে ক্লাস 8 পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং গ্রুপ ডি আর পঞ্চায়েত সমিতি পিয়ন এই তিনটের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলেই আবেদন করা যাচ্ছে। এরপর যদি আপনি মাধ্যমিক পাস হন সেক্ষেত্রে পঞ্চায়েতের ক্যাশিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, এতগুলো পদে
পদে কিন্তু আবেদন করা যাবে, তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের দক্ষতাটা প্রয়োজন। নেক্সট হচ্ছে যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তাদের জন্য অবশ্যই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস তাদের ক্ষেত্রে কিন্তু স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক এবং নির্মাণ সহায়ক এই পদগুলোতে আবেদন করা যাবে, যেখানে বেতন কাঠামো থাকবে 22,000 থেকে 46,000 টাকা, পাশাপাশি কিন্তু প্রমোশনও থাকবে। তো এই গেল পঞ্চায়েতের বিষয়। এবার পঞ্চায়েতে কিভাবে নির্বাচন হবে সেক্ষেত্রে বলি, মোটামুটি যদি আমরা ধরি তো একটা লিখিত পরীক্ষা হবে এবং যেগুলোতে কম্পিউটার রয়েছে সেগুলোতে স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা 85 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং সেখানে ইংলিশ থাকে 25, বাংলা থাকে 25, গণিত থাকে 25 এবং সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর। এই করে 85 নম্বরের একটা এমসিকিউ বেশ প্রশ্ন হয় এবং নিয়োগ হয় অবশ্যই করে জেলাভিত্তিক, ফর্মও বেরোয় অবশ্যই করে জেলাভিত্তিক। এরপর হচ্ছে স্কিল টেস্ট কোন কোন পদগুলোতে থাকে, মানে কম্পিউটার জানতে হবে কোন কোন পদগুলোতে, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট এবং পঞ্চায়েত সমিতি ক্লার্ক। এক কথায় যদি বলতে যাই তাহলে ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর বা টাইপিস্ট এই পদগুলোতে কিন্তু কম্পিউটার জানতে হবে, বাকি পদগুলোতে কম্পিউটার না জানলেও চলবে। নেক্সট হচ্ছে আমাদের যে আইসিডিএস এর ক্ষেত্রে প্রথম যদি বলি সুপারভাইজার, সেই সুপারভাইজার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং অবশ্যই করে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই হবে, কোনো নম্বরের বাধ্যবাধকতা এখানে নেই। এবং বেতন কত থাকবে না 37,000 টাকা বেতন থাকবে এবং এটি অবশ্যই একটি সরকারি চাকরি, WBPSC দ্বারা এর নিয়োগ হয় এবং এদের মূল কাজ হচ্ছে বিভিন্ন যে একাধিক যে আইসিডিএস কেন্দ্রগুলো রয়েছে তার কাজ পর্যবেক্ষণ করা, রিপোর্ট তৈরি করা এবং সরকারি প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা। এরপর যেটা একদম বাড়ির কাছেই চাকরি হবে, মাত্র 3 কি 3.5 ঘন্টার ডিউটি, সেটা হচ্ছে অবশ্যই করে আইসিডিএস কর্মী বা ওয়ার্কার যেটাকে বলে। তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তোমার বেতন থাকবে 10,000 টাকা এবং কাজ কি না শিশু মায়েদের সাথে সরাসরি কাজ এবং যে ছোট ছোট বাচ্চারা থাকবে তারা ঠিকঠাকভাবে সমস্ত ওই পোলিও নিচ্ছে কিনা এগুলো দেখা এবং তাদেরকে একটু পড়াশোনা শেখানো, এই হচ্ছে কাজ। এরপর হচ্ছে হেল্পার পদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী, বেতন হচ্ছে 8,000 টাকা এবং কেন্দ্রের দৈনন্দিন কাজে এই যে ওয়ার্কার তাকে সাহায্য করা হচ্ছে তার মূলত কাজ। এটাও একইভাবে ওয়ার্কারের মতোই 3 থেকে 3.5 ঘন্টা, বা এটা আমি ম্যাক্সিমাম বললাম, এই ডিউটি এবং বাড়ির কাছে কাজ। সুতরাং ঘর বাড়ি সংসার চাকরি সমস্ত ব্যালেন্সড যদি আপনি এই চাকরিটা পান, যদি আপনি সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারেন। তো কি থাকে পরীক্ষায় সেটা একটু দেখে নিই। সুপারভাইজারের ক্ষেত্রে একটু পরীক্ষাটা কঠিন এবং সেখানে কিন্তু একটা প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর একটা মেন্স পরীক্ষা হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি পরীক্ষাটা হবে 100 নম্বরের একটা পরীক্ষা এবং এমসিকিউ বেসড প্রশ্ন এবং সেখানে কিন্তু অ্যারিথমেটিক থাকে, রিজনিং থাকে, জিকে থাকে। মেন্স হচ্ছে 400 নম্বরের পরীক্ষা, ডেসক্রিপটিভ বাংলা থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে, ম্যাথ থাকে এবং পুরোটাই কিন্তু ইংলিশে লিখতে হয়। তারপরে থাকে 50 নম্বরের ইন্টারভিউ, এরপর নিয়োগ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের মার্কিং গেল। এরপর হচ্ছে কর্মী সহায়িকার ক্ষেত্রে কিন্তু একটা লিখিত পরীক্ষা এবং তারপর একটা ইন্টারভিউ হয়। প্রশ্ন কেমন থাকে, এমসিকিউও থাকতে পারে বা অবজেক্টিভ টাইপও থাকতে পারে। কর্মী পদের জন্য মাধ্যমিক স্তরের প্রশ্ন আর সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী স্তরের প্রশ্ন হয় এবং এরপর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়। এই হচ্ছে বিষয়। তো সিলেবাসে কি কি থাকে, সিলেবাসে মূলত জিকে পড়তে হয়, ম্যাথ পড়তে হয়, স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কিছু বিষয় পড়তে হয়, রিজনিং পড়তে হয়, বাংলা পড়তে হয় এবং বাংলার প্রবন্ধ রচনা কিন্তু পড়তে হয়। আর এই যে বাংলার প্রবন্ধ রচনা এবং সাধারণ বাংলা যেটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র ওয়ার্কার হেল্পারের জন্য।
এই হচ্ছে আজকের বিষয়। তো যারা মনে করছেন এই ICDS এবং পঞ্চায়েত দুটোই আপনার কাছে কিন্তু খুব একটা সুখের চাকরি, কারণ ডিউটি আওয়ার্স কম, বাড়ির কাছাকাছি চাকরি, আর কি চাই, তো একটু ভালোভাবে যদি প্রিপারেশান নিতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য খুব ভালো হবে। তো যদি আপনি শুধুমাত্র ICDS এর জন্য প্রিপারেশান নেন, সেক্ষেত্রে আমাদের একটি ব্যাচ রয়েছে অল ইন ওয়ান, সেখানে সুপারভাইজার, কর্মী এবং সহায়িকা এই 3টে পদের জন্যই প্রিপারেশান দেওয়া হয়। আর যদি শুধুমাত্র সুপারভাইজার চান তাহলে সেটাও রয়েছে। এছাড়া গ্রাম পঞ্চায়েতের আমাদের একটা নতুন ব্যাচ আসছে, গ্রাম পঞ্চায়েত 3.0, যেখানে আমাদের একদম নতুন করে শুরু হবে এবং যার ক্লাস শুরু হচ্ছে 18/6/2026 থেকে। এখানে একদম নতুনভাবে প্রথম থেকে ধরে ধরে আপনাকে পড়ানো হবে। তো যারা এই গ্রাম পঞ্চায়েতের ব্যাচটা এবং যে সুপারভাইজার এই দুটো ব্যাচ একসাথে নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু এখন একটা অফার থাকছে। সেই অফারটা পেতে গেলে অবশ্যই কি করতে হবে না, আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপ ডাউনলোড করে পেড কোর্স সেকশানে গেলে কিন্তু আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। তো আমি চাই অবশ্যই করে আপনারা ICDS এবং পঞ্চায়েত দুটো পদের জন্যই ভালোভাবে প্রিপারেশান নিন, যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, কম্পিটিশানে দাঁড়াতে পারেন। কারণ ICDSটা খুব সহজ বিষয় যদি একটু ভালোভাবে প্রিপারেশান নেওয়া যায়, কারণ সেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারে, কোনো পুরুষ ক্যান্ডিডেট আবেদন করতে পারে না। সুতরাং মেয়েদের জন্য কিন্তু এটা দুর্দান্ত সুযোগ। এবং পঞ্চায়েত বাড়ির কাছে যেহেতু পোস্টিং এবং ডিউটি আওয়ার্স কম, সুতরাং এটাও কিন্তু মেয়েদের জন্য বেশ ভালো একটা চাকরি। তো যারা চাইছেন অবশ্যই জয়েন করে যান। যারা চাইছেন আমার সাথে কথা বলতে, তাহলে আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি সমস্ত বিষয়টা আপনাদের বুঝিয়ে বলে দেব। আর যারা সরাসরি অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যেতে চাইছেন, তারা আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো যারা চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন কিংবা সরাসরি ভর্তি হয়ে যান, সেক্ষেত্রে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করুন। মোট কথা প্রিপারেশান নিন, পরীক্ষা দিন, বাড়ির কাছে একটা চাকরি করুন। আজকালকার দিনে মেয়েদের স্বনির্ভর হওয়াটা খুব প্রয়োজন। আমাদেরও খুব খারাপ লাগে যে পরিবারের কারোর কাছে হাত পাততে, কিংবা আমাদেরও ভালো লাগবে যে পরিবারে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, তাকে কিছু সাহায্য করতে বা পরিবারের বাবা মাকে একটু সাহায্য করতে। সেটা যদি আপনারও মনের বাসনা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো আর দেরি করবেন না, সময় এসেছে, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন, প্রিপারেশান নিন। থ্যাংক ইউ।